রেসিডেন্সির জন্য যে আমার বায়োমেট্রিক হয়েছে, ওখানে আমার কি কি পেপারের প্রয়োজন হয়েছে, যে পেপারগুলো ঠিক থাকে আপনি ফিঙ্গারের জন্য কোনো টেনশনই করবেন না। আসসালামু আলাইকুম ফ্যামিলি, কি অবস্থা সবার? ইটস মোহাম্মদ হাবিব, ইউ আর ওয়াচিং হাবিব ব্লগস। তো গাইস, গত 18 জানুয়ারি আমার বায়োমেট্রিক হয়েছে পর্তুগালের রেসিডেন্সির জন্য যে আমার বায়োমেট্রিক হয়েছে, ওখানে আমার কি কি পেপারের প্রয়োজন হয়েছে এ নিয়ে আজকের আলোচনা হবে। তো গাইস, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। প্রথমত আমার প্রয়োজন পড়ছে, আমি যে জায়গায় কাজ করি এখান থেকে যে কন্ট্রাক্ট দিয়েছে, জব কন্ট্রাক্ট, ওই জব কন্ট্রাক্টের। তারপরে আমার দরকার পড়ছে মালিকের যে পাত্রন ডিক্লিয়ারেশন বলে, যে মালিকের একটা পেপার, মানে মালিকের লিখিত একটা পেপার যে আপনি ওখানে কাজ করেন, মালিকের পাত্রন ডিক্লিয়ারেশন। তারপরে আমার যে পেপারটা জরুরি পড়ছে, যে বাসায় থাকেন ওই বাসার একটা ঝুলতা নিয়ে যাবেন, আর হচ্ছে আপনার যে এসএনএস নাম্বার আছে, এসএনএস নাম্বারের একটা পেপার নিয়ে যাবেন। সেজন্য এটা লাগে না, কিন্তু বলে দিলে ভালো হয়। এটা বললে তারা আপনার যে এসএনএস নাম্বার টাটের ভিতরে উঠাই দিবে। সোশ্যালের পেপার আর এবং ফিনান্সের পেপার। সোশ্যালের একটা পেপার আছে আপনারা জানেন, এবং ফিনান্সের একটা পেপার আছে, এটাও আপনারা জানেন। ওই দুটো পেপার। আর হচ্ছে সোশ্যালের ডিক্লারেশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সোশ্যালের ডিক্লারেশন এটা কিভাবে পাইবেন? সোশ্যালের ডিক্লারেশন আপনি এটা সোশ্যাল অফিসে গিয়ে বললেই আপনাকে এটা দিয়ে দিবে। তারপর আমার দরকার পড়ছে হইতেছে 3টা পে স্লিপ, লাস্ট 3টা পে স্লিপ। আপনি গত 3 মাসে যে কাজ করছেন, পেমেন্ট যে পে করছে, এই পের একটা স্লিপ থাকে, ওই স্লিপটা আপনার দরকার পড়ছে, পে স্লিপ। আর মোস্ট ইম্পর্টেন্ট হইতেছে আপনার বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স। এটা বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সটা, এটা আপনার বাংলাদেশ এম্বাসি থেকে অ্যাটাস্টেড কইরা, মানে একটা সিল মারায়া, এম্বাসি সিল আর কি যেটাকে বলে, এম্বাসি সিল মেরে তারপরে হচ্ছে এটা ট্রান্সলেট করার পরে পর্তুগালের ফরেন মিনিস্ট্রি করায় আনতে হবে। আরেকটা জিনিস, যদি আপনি পর্তুগালে আসার আগে অন্য কোনো কান্ট্রিতে, ইউরোপের অন্য কোনো কান্ট্রিতে আপনি 1 বছরের বেশি সময় থাকেন, তাহলে ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স আপনার দরকার পড়বে। তো ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স এদেশে আনার পরে আপনি এম্বাসি সিল এবং নোটারি ট্রান্সলেট করাইতে হবে এবং ফরেন মিনিস্ট্রি করাইতে হবে। আপনারা যদি লিগেলিটি না থাকে, দ্যাট মিনস আপনি যদি ভিসা ছাড়া এন্ট্রি করেন এই দেশে, পর্তুগালে, তাহলে অবশ্যই কিভাবে আপনি এই দেশে ঢুকছেন তার প্রমাণ নিয়ে যাবেন। বাসের টিকিট হোক, যে কোনো ইয়ার টিকিট হোক, যেটাই হোক আর কি, এই টিকিটটা নিয়ে যাবেন। লাগে না, তারপর যদি আপনার চেয়ে বসে তাহলে তো আপনার সমস্যা। তাও নিয়ে যাওয়াই ভালো, কোনো কিছু রিস্ক না রাখাই ভালো। অবশ্যই আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাবেন, আর বাংলাদেশের পাসপোর্টের ভিতরে অবশ্যই একটি বাংলাদেশ এম্বাসির একটা সিল নিয়ে যাবেন। আমি যখন আমার পাসপোর্টটা তাদের হাতে দেই, আমার বাংলাদেশ এম্বাসির যে সিলটা, এই সিলটা তারা কপি করে নিয়েছে। যে পেপারগুলো ঠিক থাকে আপনি ফিঙ্গারের জন্য কোনো টেনশনই করবেন না। সো গাইস, এই ছিল ভিডিও আজকের মতো। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল।